শিব পূজার জন্য 10,001 টাকা চাঁদা না দেওয়ায় পার্শ্ব শিক্ষককে ফোনে নিয়মিত হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। হুমকির জেরে ওই শিক্ষক স্কুলে যেতেও ভয় পাচ্ছেন বলে অভিযোগ। ঘটনাটি কাল্লার পূর্বস্থলী 1 নম্বর ব্লকের জাহাননগর গ্রাম পঞ্চায়েতের মাধাইপুর এলাকার। জানা গিয়েছে মাধাইপুর জিএসএফপি স্কুলের পার্শ্ব শিক্ষক অভিজিৎ ঘোষের অভিযোগ, প্রায় 1 মাস আগে শিব পূজার জন্য তার কাছে 10,000 টাকা চাঁদা দাবি করা হয়। তাকে একটি বিলের বইয়ের রসিদও দেওয়া হয়েছিল বলে দাবি তার। অভিজিৎ বাবুর বক্তব্য, তার সামর্থ্য অনুযায়ী তিনি কিছু টাকা চাঁদা হিসেবে দিয়েছিলেন, কিন্তু এরপরও তাকে ফোনে করে নিয়মিত হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ। আরে কোথা রে তুই? এই বাড়িতে। আরে এই আসতে শোন, তুই সুভাষ ঘোষের হ্যালো বল, কি বলছিস? আরে পয়সা দিবি না বাবা, তোর হলে তেল বাগে ছেলে। শোন না, গালাগালি দিবি না আমাদের দিবি। বাড়া আমার এই বিলন গালাগালি দিবি না। সুভাষ ঘোষ তোর জমা রাখা টাকা নয় যে, শোন, কোন জমা রাখা টাকা নয় যে আমি দেবো তোকে, ঠিক আছে? ছেলে খান তুই গালাগালি। অভিজিৎ ঘোষ বলেন, আমি অত টাকা মাইনে পাই না, তারপরও বিলের বই ধরে কিছু টাকা চাঁদা দিয়েছি, কিন্তু তাতেও রেহাই মিলছে না। নিয়মিত ফোনে হুমকি দেওয়া হচ্ছে, সেই কারণে স্কুলে যেতেও ভয় লাগছে। ঘটনার পর নতুনঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেন অভিজিৎ ঘোষ। অভিযোগের ভিত্তিতে পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে। ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে বিজেপি। মাধাইপুরের বিজেপির বুথ কমিটির সভাপতি বলেন, বিষয়টি অত্যন্ত নিন্দনীয়, আমরা এর তীব্র নিন্দা জানাই। দোষী ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া উচিত। তবে যার বিরুদ্ধে অভিযোগ উঠেছে তার কোনো বক্তব্য এই বিষয়ে পাওয়া যায়নি। অভিযোগের সত্যতা ও ঘটনার প্রকৃত কারণ পুলিশ তদন্তের পরই স্পষ্ট হবে। আমি 278 নম্বর বুথ সভাপতি বিজেপির। একটা শিব মন্দির করছিল পুজো, এক মাস্টারের সাথে ওরা জোর করে 10,000 টাকা জরিমানা করছে, ঘুষ নিচ্ছে চাঁদা। আমরা প্রতিবাদ করছি, এর জন্য বিজেপি কোনো দায়ী নাই, ওরা টিএমসির লোক। আমি বারবার করে দলকে জানিয়েছি, দল গ্রাহ্য করেনি। দলকে আবার আবেদন করছি যেন এর জন্য পুলিশ প্রশাসন দিয়ে ব্যবস্থা নেয়, যেন এরকম আর মাথায় কোনো খারাপ কাজ না হয়। তীব্র নিন্দা জানাচ্ছি, এর জন্য প্রতিবাদ জানাচ্ছি বা নিন্দা করছি। কি নাম আপনার? আমার নাম তপন বৈরাগ্য, বাড়ি কোথায়? মাধাইপুর। আমি হচ্ছি মাদারীপুর জিএসএফপি মানে প্রাথমিক বিদ্যালয়ের আমি একজন পার্শ্ব শিক্ষক। তো ব্যাপার হচ্ছে, স্কুল সংলগ্ন রাস্তার পাশে গত 2-3 মাস আগে একটি শিব মন্দির প্রতিষ্ঠা করার একটা কথা ওঠে, এবং গত 2 মাস ধরে শিব মন্দিরের যে নির্মাণ সেটা চলে। তো সেই সময় আমাকে 10,000 টাকা মতো চাঁদার জন্য বলা হয় বা দাবি করা হয়। তো সেই পরিস্থিতিতে আমি ওদেরকে বলি যে 10,000 টাকা আমার এই মুহূর্তে দেওয়া সম্ভব না, আমার মাইনেও খুবই সামান্য। তো সেই ইয়েতে ওরা নাছোড়বান্দা হয়ে যায়, মানতে রাজি হয় না, এবং আমাকে বিগত 2 মাস ধরেই ফোন করে এবং ওই টাকার জন্য তাগাদা দিতে শুরু করে। এবার বিভিন্ন অনুনয় বিনয় করেও যখন হয় না, তখন আমি 2 ভাগে বা 3 ভাগে 1,003 টাকা মতো দিয়েছি। সেটা হচ্ছে বিশ্বজিৎ রায়, যে মূল অভিযুক্ত, কিন্তু সে সেটা অস্বীকার করে এবং বলে যে পুরো টাকায়। হ্যাঁ, আমার কাছে চাঁদার রসিদ দিয়েছে, এই যে সেই রসিদের কপি, এই যে 10,000 টাকার রসিদের কপি। এবং তারপরে গত সোমবার দিন যে শিব পুজো, সেই শিব পুজোর অনুষ্ঠানে সন্ধ্যাবেলাতে আমি যখন ওই রাস্তা দিয়ে আসি, তখন আমাকে ধরে এবং আমাকে আবার সেই টাকার কথা বলে এবং কিছু গালমন্দ করে। সেটা আমি গায়ে না মেখে বেরিয়ে আসি, এবং রাত্রি 11:40 নাগাদ আমি যখন বাড়িতে, তখন ও মদ্যপ অবস্থায় আমাকে বিচ্ছিরিভাবে গালিগালাজ করতে শুরু করে, এবং এতটাই মানে অশ্রাব্য ভাষা, যেটা আমি কোনোদিন শুনিনি। বাড়ির সামনে কি? না, আমাকে ওভার ফোনে করেছিল, এবং যখন দেখছি যে অকথ্য গালিগালাজ করছে, তখন আমি ফোনটা কেটে দিই। সে হ্যাঁ, সম্পূর্ণ কল রেকর্ডিং আছে, এবং এই বিষয়টা নিয়ে আমি দেখাচ্ছি যে আমি থানাতে এফআইআর করি, এই যে তার কপি। কোন থানা? নাদনঘাট থানায় এফআইআর করি।
এটা হচ্ছে তার কপি। পুলিশ কি বলেছে? এবং পুলিশ উপযুক্ত ব্যবস্থা নেবে এবং সেদিনকে আশ্বাস দিয়েছে। এবং সেদিনকে আমি ফোন কেটে দেওয়ার পরেও আমার স্ত্রীর ফোনে ফোন করে এবং ওখানেও অকথ্য গালিগালাজ করতে শুরু করে। টাকা দেওয়ার জন্য? হ্যাঁ, ওই একটাই ইস্যু, যে টাকাটা দেওয়ার জন্য, এবং আমাকে আজে বাজে কথা বলে। এবং পরবর্তী দিনে আবার ফোন করে সকালবেলাতে, এবং আগের দিনে যে ঘটনা তার জন্য তো বিন্দুমাত্র অনুশোচনা নেই, উল্টে আবার আমাকে হুমকি দিতে শুরু করে এবং আমাকে বলে যে তোর নামে মিথ্যে কথা বানিয়ে বলে সংসারে অশান্তি লাগাবো, হ্যাঁ, তো সামাজিকভাবে তোর মান সম্মানের বিচ্যুতি ঘটাবো, এরকম ধরনের কথা বলে। তো আমি আপনি নিতা স্কুলে যাচ্ছেন আপনি? আমি তো খুবই ভয়ে ভীত এবং আতঙ্কিত, কদিন ধরে আমি স্কুলে যাচ্ছি না, এবং এই জন্যই আমি নাদনঘাট থানা শরণাপন্ন হয়েছি। এবং তারা আপনি আশ্বাস, স্কুলে যাওয়া বন্ধ করে দিয়েছেন? হ্যাঁ, স্কুলে যাচ্ছি না আমি। মানে পুলিশ যদি বলে তারপরে যাবেন? হ্যাঁ, পুলিশের Action নিয়ে। হ্যাঁ, ওনাদের আশ্বাসের অপেক্ষায় রয়েছি এবং ওনারা বলেছে দ্রুত ব্যবস্থা গ্রহণ করব। তো সেদিকে আমি তাকিয়ে আছি। কি নাম আপনার? আমার নাম অভিজিৎ ঘোষ। বাড়ি? বাড়ি আমার এই মাধাইপুর গ্রাম।